প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আমরা ইতিমধ্যে প্রথম অধ্যায় প্রায় শেষ করেছি, একটু প্র্যাকটিক্যাল অংশটা বাকি আছে। আমরা এমসিকিউ শুরু করেছি। গত ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের 50টা এমসিকিউ তোমাদের সাথে শেয়ার করেছি, যেগুলো তোমরা ইতিমধ্যে আশা করি শেষ করেছো। আজকে আমরা 51 নম্বর থেকে শুরু করব। তো সকলকে আমার সাথে এই সুন্দর জগতে আমন্ত্রণ, এমসিকিউর জগতে। আজকে 51 নম্বর থেকে আমাদের যাত্রা শুরু হবে। চলো দেখি 51 নম্বরটা দেখো। পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা কে? এখানে 4টা অপশন আছে, দেখে নাও। তোমরা জানো কি করে আনসার তৈরি করতে হয়। গত ক্লাসে আমরা দেখাইছি যে কেমন করে তোমাদের কাজ করতে হবে। 52, গ্যালিলিওর উদ্ভাবিত বৈজ্ঞানিক পদ্ধতির পূর্ণতর রূপ প্রদান করেন কোন বিজ্ঞানী? 53, 54, 55 সব উত্তরগুলো তোমরা ঠিক করে। 55 নম্বর পর্যন্ত হলো আলোর তরঙ্গ তত্ত্ব উদ্ভাবন করেন কে? 4টা অপশনের নিচে এতক্ষণ দাগিয়ে ফেলছো তোমরা। যদি তোমাদের কোনোটা জানা না থাকে তোমরা দাগ দিয়ে দাও, পরে আমরা মিলিয়ে নেব উত্তর। 56 থেকে দেখো 60 পর্যন্ত প্রশ্ন হচ্ছে এখানে। রাশি, একক, মাত্রা, প্রতীক। 61 নম্বর, আন্তর্জাতিক পদ্ধতিতে প্রতিটি ভৌত রাশির কয়টি একক নির্ধারণ করা হয়েছে? আন্তর্জাতিক পদ্ধতিতে ভৌত রাশির কয়টি একক? তোমরা ইতিমধ্যে আমরা এগুলো পড়েছি, হয়তো মনে করতে পারো কিনা দেখো। মনে করতে না পারলে ফাঁকা রাখো, পরে আনসারটা বসায় দিও। 62, 63, 64, 65। তারপর দেখো 66 নাম্বার, বৈজ্ঞানিক পদ্ধতির বিকাশে কোন বিজ্ঞানীর অনস্বীকার্য অবদান রয়েছে? উত্তরগুলো পরের পৃষ্ঠায় আমরা পাবো। 67 প্রশ্ন করে উত্তর ঠিক করো কোনটা হবে। 68, 69, 70। ভরবেগের মাত্রা কোনটি? ভর আর বেগ। আচ্ছা, এখানে শক্তির মাত্রা কোনটি দেখো। 69 শক্তি, কাজ, ক্ষমতার শক্তি। এখানে শক্তি আর কাজের এককটা একই। শক্তি আর কাজের যে মাত্রা, শক্তি আর কাজের মাত্রা আর শক্তির মাত্রা একই। এটা তোমরা বের করতে পারবে কিনা? আচ্ছা, না পারলে আমি এটা দেখাই দিতে চাই তোমাদের শক্তির মাত্রা কি হবে। কেমন, এটা একটু দেখাই দিই। দেখাই দিতে গেলে৬৫ নম্বর দেখো, নিচের কোনটি চিরায়ত বা সনাতনী পদার্থবিদ্যা? এটা ভাগের মধ্যে বিভাগ আমরা যখন পড়ছি অধ্যায়টা শেষের দিকে পাবে। ৬৯ নম্বর, শক্তির মাত্রা কোনটি? শক্তির মাত্রা আর কাজের মাত্রা একই, কাজের মাত্রায় শক্তির মাত্রা। তোমাদেরকে কাজের মাত্রা বের করে দেখাই তাহলে একটু। তোমাদেরকে কাজের মাত্রা যদি আমি বের করে দেখাই, কাজের মাত্রা বের করে দেখাতে গেলে একটু ওয়েট করো, আমি পেজটা বের করি। কাজের মাত্রা
আমরা জানি কাজ সমান বল গুণ সরণ। আচ্ছা, বল ক্যাপিটাল এফ লিখি, সরণ Fs, W is equal to Fs, বল গুণ সরণ। তো আবার আমরা আগের ক্লাসে পড়ে আসছ বল সমান ভর গুণ ত্বরণ। কেমন? ভর গুণ ত্বরণ। ভরকে m দিয়ে প্রকাশ করে আর ত্বরণকে দিয়ে প্রকাশ করে এক্সিলারেশন, সাথে s আছে, MAS। দেখো তাহলে W মানে কাজ, কাজ হচ্ছে বলকে সরণ দিয়ে গুণ করলে কাজ পাওয়া যায়। এই কাজ সম্পর্কে আমাদের একটা অধ্যায় আছে এখানে, কাজ ক্ষমতার শক্তি, সেখানে আরো এটা বিস্তারিত আলোচনা হবে। তাহলে কি হলো? আবার বল, নিউটনের বলের ধারণা থেকে পাবে তুমি F is equal to ma, আর এটা S মানে সরণ। আচ্ছা, এখন এখানে যে বিষয়গুলো দাঁড়াবে, m, m এর m মানে ভর, ভরের মাত্রা, ভর একটি মৌলিক রাশি, ভর মানে মাস m, এ মানে ত্বরণ, ত্বরণের মাত্রা আমরা এর আগে MCQর মধ্যে দেখাইছি তোমাদেরকে, L T to the power -2, T to the power -2, তোমাদেরকে মনে আছে এটা? T to the power -2, T to the power -2। তারপরে আসো S, S মানে সরণ, সরণ এক প্রকার দৈর্ঘ্য, তাই না? সরণ পরিমাপ করা হয় লেংথ দিয়ে, তাহলে S এর মাত্রা হবে L, S এর মাত্রা হবে L, আমি দুইটা L কে পাশাপাশি এনে দিলাম, তাহলে কি দাঁড়ালো? S এর মাত্রা L, M এর মাত্রা M, আর L এর মাত্রা L পার T স্কয়ার। কেমন? তাইলে এখন আমাদের দাঁড়ালো কি? L কয়টা হয়ে গেল? এখানে দুইটা হয়ে গেল না? তাহলে দুইটাই যদি হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি এরকম, লেখা যায়, আমাদের দুইটা যখন হয়ে গেছে, তাহলে এটাকে আমি L দুইটা না লিখে তার পরিবর্তে যদি আমি 2 লিখি, স্কোয়ার দিই, স্কোয়ার দিলাম, এই যে m L স্কোয়ার T টু দি পাওয়ার -2। তাহলে কিভাবে বের করতে হয় তোমরা দেখে নাও। এটা যদিও এটার সমান এটা না, এটার মাত্রা এটা। তোমাকে যদি পারফেক্টলি লিখতে হয় তাহলে এখানে লিখতে হবে এরকম, পারফেক্টলি লিখতে হবে এরকম, কাজের মাত্রা, কাজের মাত্রা সমান, তাহলে এইভাবে, মানে এটা সমান MS সমান এটা না, কাজের মাত্রা হবে এটা। আর আরেকটা বিষয় বলছি, কাজ পরিমাপ করা হয়, শক্তি পরিমাপ করা হয় কাজ দিয়ে, কাজের মাত্রা আর শক্তির মাত্রা একই কথা। কারণ শক্তি পরিমাপ করা হয় তুমি কি পরিমাণ কাজ করতে পারো তার উপরে, সুতরাং কাজের মাত্রা বা শক্তির মাত্রা ঠিক এভাবে বের করতে হবে। এরকম করে তুমি সবগুলোই বের করতে পারবে আশা করছি। কেমন? আচ্ছা, আমরা যদি আবার এখানে আসি, তাহলে শক্তির মাত্রা কোনটি নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো এখানে কোনটা আনসার হবে, তোমরা সেই মতো দাগাও। আচ্ছা, ভর বেগের মাত্রা কোনটি? ভর বেগ, আচ্ছা ভর বেগ এখানে দুটো রাশি, তাই না? ভর বেগ কয়টা রাশি? দুইটা রাশি। কিভাবে পাওয়া যাবে তাহলে দুইটা রাশি? আমরা যদি একটু, এটাও তোমাদের একটু দেখাই হিসাব করে, তোমার
ভরবেগ কি করে পাওয়া যাবে? কেমন? ভরবেগ 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 দুটো রাশির গুণফল, একটা ভর আরেকটা হলো বেগ। ভর গুণ বেগ, ভর আর বেগ এই দুটো রাশির গুণফল হচ্ছে ভরবেগ। এত তো কোনো সন্দেহ, তাই না? ভরবেগ শব্দটা কি তোমরা আগে শুনেছ? শোনো নাই হয়তো। ভর আর বেগ এই দুটোর গুণফল হচ্ছে ভরবেগ। আচ্ছা, আমি দেখাচ্ছি। আচ্ছা, ফুল চিহ্নটা বের করি। ভর আর বেগের গুণফল হলো ভরবেগ। এখন দেখো, ভর একটি মৌলিক রাশি, আবার বেগ তো মৌলিক রাশি না। তাহলে আমরা বেগটা কি করব? ভর একটি মৌলিক রাশি, এটা ভর যেহেতু মৌলিক রাশি, ভরটা থাকবে। আর বেগ, বেগ মানে তোমরা কি মনে করতে পারো? বেগ কাকে বলে? সরণের হারকে বেগ বলে। সরণ মানে সরে যাওয়া। তাহলে বেগ মানে হবে সরণ, যেমন সরে যাওয়া। সরণ বাই সময়, হার মানে সময় দিয়ে ভাগ করা। এখানে দেখো, ভর, সরণ, সরণ মানে দূরত্ব, সরণ পরিমাপ করা হবে দূরত্ব দিয়ে, সময়, তিনটাই মৌলিক রাশি। তাহলে আমরা যেহেতু মৌলিক রাশি পেয়ে গেলাম, আমরা এবার ভরবেগের মাত্রাটা পেয়ে যাব। তাইলে আমরা এখন লিখতে পারবো, মানে কি করে তোমার আনসার করবে লিখতে হবে সেটাও আমি দেখাই দিচ্ছি, যে কিভাবে পরীক্ষায় আসলে যদি বলা হয় যে ভরবেগ একটি লব্ধ রাশি প্রমাণ করো, তাহলে তুমি এইভাবে ব্যাখ্যা করে প্রমাণটা করতে হবে। তাহলে ভরবেগের মাত্রা, ভরবেগের মাত্রা, ভরবেগের মাত্রা সমান, তাহলে সরণ বাই সময়টা। আচ্ছা, তাহলে ভরবেগের মাত্রা সমান, তাহলে ভরের মাত্রা, ভরের মাত্রা আমরা শিখছি, তোমার মনে আছে ভরের মাত্রা কি? ভর একটি মৌলিক রাশি, ভরের মাত্রা কি নিচ্ছে তোমার মনে থাকার কথা। বুঝতে পারতেছো? আচ্ছা, মনে করে দিই তাহলে। এম, ভরের মাত্রা হচ্ছে এম, সরণের মাত্রা হচ্ছে, সরণ মানে দৈর্ঘ্য, লেংথ, আর বাই সময়, টাইম, টি। তাহলে কি হচ্ছে? এম এল বাই টি, বা টি ইনভার্স, টি ইনভার্স অথবা টি টু দি পাওয়ার -1। তাহলে এম এল টি টু দি পাওয়ার -1, ভরবেগের মাত্রা হলো এম এল টি টু দি -1। এইভাবে তোমরা ভরবেগের মাত্রা বের করতে পারবে। আচ্ছা, তাহলে এখানে মিলিয়ে দেখো কোনটা হবে। এইরকম ঘনত্বের মাত্রা কোনটি? ঘনত্বের মাত্রা, ঘনত্ব, একটা নতুন ঘনত্ব তোমরা পড়বে, ঘনত্ব একটা অধ্যায় আমাদের আছে। ঘনত্ব কি বা ঘনত্বের আমি একটু দেখাই। ঘনত্ব ঘনত্ব সমান হচ্ছে, তোমরা ঘনত্বের আমাদের একটা অধ্যায় এখানে পঞ্চম অধ্যায়ে পাবে।
এখানে ভর বাই আয়তন। প্রথমে আগে সংজ্ঞাটা জানতে হয়। তো সংজ্ঞা আমরা এটা কাকে বলে এটা পঞ্চম অধ্যায়ে আলোচনা করব বা শিখবো। এখানে শুধু মাত্রা বের করার জন্য যতটুকু লাগে। এবার দেখো ভর একটি মৌলিক রাশি। এতক্ষণ ধরে ওটা আলোচনা করছিলাম। ভর একটি মৌলিক রাশি না, ভর ভর বাই আয়তন। আয়তন মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই না? আশা করি তোমরা জানো দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য কেমন প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা, এই তিনটা গুণ করলে কি পাওয়া যায়? আয়তন পাওয়া যায়। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এবার দেখো তাহলে ভর মৌলিক রাশিটার পরিবর্তন নাই বাই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তিনটাই দৈর্ঘ্য, তিনটাই তোমার দৈর্ঘ্য আমরা লেংথ হিসাব করব, প্রস্থ এটা এক প্রকার দৈর্ঘ্য আর উচ্চতা এটা এক প্রকার দৈর্ঘ্য। দৈর্ঘ্য তো মৌলিক রাশি, তাহলে এখানে তিনটাই মৌলিক রাশি হয়ে গেল। এখন যদি আমরা হিসাব করি ঘনত্বের মাত্রা, যদি আমরা হিসাব করি ঘনত্বের মাত্রা কি হবে, তাহলে দেখো ঘনত্বের মাত্রা হবে ভর মানি এম, দৈর্ঘ্য এম বাই দেখো এম বাই এল কয়টা হবে? তিনটা এল না? দৈর্ঘ্য একটা এল, প্রস্থ একটা এল, উচ্চতা একটা এল, তাহলে এল কিউব। এখান থেকে কপি করে নিয়ে আসি, ওখানে ঝামেলা হচ্ছে মনে হয়। আচ্ছা, এল কিউব, এল তিনটে জন্য এটাকে আমরা এভাবে লিখতে পারি, এম এল টু দি পাওয়ার -3 লিখতে পারবো। আমরা এটাকে যদি কপি করে নিই, এম উপরে তুললে এল কিউবকে উপরে তুললে এল টু দি পাওয়ার কি হবে? সূচকের নিয়মে -3, এল টু দি পাওয়ার -3, এই তো হয়ে গেল ঘনত্বের মাত্রা এম এল টু দি পাওয়ার -3। তোমরা এইভাবে বের করা শিখবে। তাহলে ঘনত্ব মৌলিক রাশি না লব্ধ রাশি হলো? যে সমস্ত রাশিতে শুধুমাত্র একটা মাত্রা দিয়ে প্রকাশ করা হবে সেটা মৌলিক রাশি না একটা রাশি থাকে, আর একাধিক রাশি থাকলে একাধিক রাশি, একের বেশি রাশি থাকলে সেটা লব্ধ রাশি। তাহলে ঘনত্ব একটি লব্ধ রাশি। দেখো দুইটা মৌলিক রাশি, এখানে এম হচ্ছে ভর, এল হচ্ছে দৈর্ঘ্য লেংথ, তাহলে দুইটা মৌলিক রাশির সমন্বয়ে গঠিত, তাই এখানে ঘনত্ব একটি লব্ধ রাশি। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ তোমাদের সকলকে অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে মনোযোগের সাথে শোনার জন্য। আসলে ম্যাথমেটিক্যাল টার্মগুলো বেশিক্ষণ ধৈর্য ধরে শোনা একের পক্ষে সম্ভব হয় না। যা হোক, তোমরা এতক্ষণ ধরে ধৈর্য ধরে শোনার জন্য তোমাদেরকে আবারও অনেক ধন্যবাদ। আজকে এখানে শেষ করতে যাচ্ছি। পরবর্তী সেশনে এটা শেষ হয়ে যাবে অধ্যায়টা, আমরা শীঘ্রই শেষ করব আগামী ক্লাসে। সকলে মনোযোগের সাথে পড়ো এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে দিবে এবং তোমাদের একটা লাইক দিয়ে তোমার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবে। ধন্যবাদ সকলকে।